এ যেন নির্বাসন থেকে সরকার প্রধান। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন, রাজনৈতিক নিষ্ক্রিয়তার চাপ, মামলা সংকট আর অনিশ্চয়তার ঘূর্ণিপাক সবকিছুকে পেছনে ফেলে বাংলাদেশের রাজনীতির মঞ্চে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হলো গত 12 ফেব্রুয়ারি 2026। সময়ের প্রবাহে যে নামটি বারবার আলোচনায় ছিল, সেই তারেক রহমান এখন নির্বাচনী বিজয়ের মধ্য দিয়ে রাষ্ট্রনায়কের আসন আহরণের দ্বারপ্রান্তে। পুরো সময়টা এতটাই নাটকীয় যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মোড় ঘোরানোর মুহূর্ত বলে প্রমাণিত। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার দীর্ঘ নির্বাসন। শারীরিকভাবে দেশে না থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্ম, ভার্চুয়াল সভা ও অনলাইন নির্দেশনার মাধ্যমে তিনি দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত এবং সাংগঠনিক পুনর্গঠনে ভূমিকা রাখেন। সমর্থকরা একে দূরবর্তী নেতৃত্বের নতুন ধারা হিসেবে দেখেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। 2025 সালের 25শে ডিসেম্বর তার দেশে ফেরা ছিল তাৎপর্যপূর্ণ ও আবেগঘন, যার ফলে রাজধানীতে দেখা যায় ব্যাপক জনসমাগম। তবে মায়ের অসুস্থতার মধ্যেই তার প্রত্যাবর্তন এবং অল্প সময় পর বেগম খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক অঙ্গনে আবেগী মাত্রা যোগ করে, যা দলের ভেতরে সৃষ্টি করে নতুন উদ্দীপনা। এরপর অনুষ্ঠিত হয় 2026 সালের 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পূর্ব ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিকে সামনে রেখে করা প্রচারণা, তরুণ ভোটারদের সম্পৃক্ততা এবং সাংগঠনিক পুনর্গঠন কৌশল সব মিলিয়ে নির্বাচনের ফলাফল ছিল নাটকীয়। বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্র ক্ষমতায় ফেরার পথ সুগম করে। দীর্ঘ নির্বাসন ও রাজনৈতিক ঝড় পেরিয়ে তিনি এখন রাষ্ট্র ক্ষমতার দ্বারপ্রান্তে। দূরত্ব থেকে নেতৃত্ব, তারপর নির্বাচনী বিজয়। এ শুধু প্রত্যাবর্তন নয়, বরং সময়ের মোড় ঘোরানো এক গল্প। শাবনাজ শারমিন, RTV।